হাই, আজকে দেখো কত সুন্দর একটা জিনিস বানিয়েছি। আমরা তো নতুন নতুন অনেক ড্রেস পরি, তাই ভাবলাম আজকে চলো কাপটাকে একটা নতুন ড্রেস বানিয়ে দিই। তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর চলো এটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই। ফার্স্টেই আমি দেখো একটা ক্রিম কালারের উল নিয়েছি, নেওয়ার পরে আর হ্যাঁ, আমি এইখানে কিন্তু কুশি কাঁটাটা 2.75 mm একটা কুশি কাঁটা ইউজ করেছি। আর এখানে দেখো আমি প্রথমে নট করে নিলাম, নেওয়ার পরে আমি প্লেন চেন করছি। এখানে সিম্পল আমি এখানে চেন করে নিচ্ছি। এইখানে কিন্তু আমি টোটালি 50টা চেন করব। তো পুরো 50টা চেন আমার এইখানে কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এবারে আমি সামনের থেকে দেখো গুনে নেব 5টা চেন। তো চলো গুনে নিই। ফার্স্টে দেখো প্রথম চেনটা আমি বাদ দিয়ে একদম প্রথমে যে চেনটা আছে সেইখান থেকে কিন্তু আমি 5টা চেন এইখানে গুনে নিলাম। নেওয়ার পরে আমি হাত দিয়ে সেটাকে ধরে এখানে আমি করছি ডবল কুশি কাটা। ফার্স্টে কাটাতে সুতো নিলাম, নেওয়ার পরে যে চেনের ঘরে 5টা হয়েছিল মানে 5 গুনেছিলাম, সেই চেনের ঘরের থেকে কাটাটাকে বের করে দুটো ঘর দিয়ে বের করলাম, দেন আবার দুটো ঘর দিয়ে বের করলাম। এইভাবে কিন্তু এবারে আমি পরপর যে কটা চেন আছে সব চেনেই কিন্তু একবার করে ডবল কুশি কাটা করব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করেছি। ফার্স্টে আমি কিন্তু ডবল কুশি কাটা করে কমপ্লিট করেছি পুরো মানে লম্বাটা আর কি। তারপরে আমি 3টে চেন করেছি, করার পরে দেন কিন্তু আবার আমি ডবল কুশি কাটা করে পুরো লাইনটাই করেছি। এখানে দুটো লাইন হয়েছে আর দুটো লাইনেই কিন্তু ডবল কুশি কাটা করে করেছি। এবারে আবার দেখো একটা চেন করে নিয়ে এখানে আমি করছি হাফ কুশি কাটা। প্রত্যেকটা ঘরেই কিন্তু এখানে আমি হাফ কুশি কাটা করে ফিনিশিং টাচটা দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু হাফ কুশি কাটা করলে ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখানে দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে এক পাশটা, আর এক পাশে যেহেতু কমপ্লিট হয়নি ওই জন্য একটু অন্যরকম লাগছে। যাই হোক আমি এইখানে দেখো টোটালি এখানে আমি 20টা চেন করব প্লেনভাবে। পুরোটা যখন আমি ওই পাশে হাফ কুশি কাটা করে ফিনিশিং টাচটা দিলাম তখন কিন্তু প্রথম মানে ওপরের পাশটা দেখতে খুব সুন্দর হয়ে গেছে। দ্বিতীয় পাশটাও কিন্তু আমি সেম ওইভাবেই করব, তো তোমরা দেখতে থাকো। এইখানে দেখো আমি গুনে গুনে কিন্তু পুরো 20টাই চেন করব। 20টা চেন করার পরে কিন্তু তারপরে আমি ফার্স্টেই জয়েন্ট দেব। এই দেখো এখানে কিন্তু আমার 20টা চেন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি একদম প্রথম যে চেনটা আছে সেই চেনের মধ্যেই কিন্তু এইখানে আমি জয়েন্টটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো সেম ভাবে এবারে আমি পরপর কিন্তু হাফ কুশি কাটা করে চলে যাব। দেখো ফার্স্টেই কিন্তু চেনের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করছি, দেন সুতোটা ভেতর দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি সেম ভাবে দুটো ঘর দিয়ে কাটাটাকে বের করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি পুরোটা কভার করব খুব সুন্দরভাবে। সেম প্রসেস কিন্তু একটু যদি ভালো করে দেখা যায়, দেখো আমি কিন্তু একটা চেনের মধ্যে দিয়ে ডবল কুশি কাটা করেছিলাম, দেন একটা চেন কিন্তু ওই পাশের চেনটা ফাঁকাই ছিল যে ঘরটা, সেই ঘরটাতেই কিন্তু আমি হাফ কুশি কাটাটা করছি। তো এবারে দেখো আমি পুরো দুপাশে কমপ্লিট করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে তাই না? তো চলো এবারে আমি গ্রিন কালারের একটা উল নিয়েছি। নেওয়ার পরে ফার্স্ট আমি নট করে নিলাম, নেওয়ার পরে একটা চেন করলাম, দেন আমি উলটাকে ভালো করে ধরে ভেতর দিয়ে কাটাটাকে ইন করিয়ে আমি দুটো ঘর দিয়ে বের করলাম, মানে হাফ কাটা করলাম কুশি কাটা। তারপরে দেখো কাটাই সুতো নিয়ে 3টে ঘরের মধ্যে দিয়ে একবারে বের করলাম। এইখানে দেখো আবার আমি কাটাতে সুতো নিলাম, দেন আবার ভেতর দিয়ে সুতোটা ঢুকিয়ে তারপরে দুটো ঘর দিয়ে তারপরে দুটো ঘর দিয়ে, তার মানে এইখানে আমি ডবল কুশি কাটা করছি। ডবল কুশি কাটা আমি এইখানে করছি দেখো দুবার। ফার্স্টে একবার করলাম, দেন আমি কিন্তু আবারও একইভাবে ডবল কুশি কাটা করছি। তো এইখানে ডবল কুশি কাটা দুবার করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি এইখানে করব ট্রিপল কুশি কাটা। ফার্স্টে দুবার কিন্তু সুতোটাকে প্যাচ দিলাম কাটাতে, দেন দুটো ঘর, তারপরে আবার দুটো ঘর, তারপরে কিন্তু আবার দুটো ঘর। এইভাবে দুটো ঘর দিয়ে বের করে দেন আবারও ট্রিপল কুশি কাটা আমি করছি এইখানে সেম ভাবেই। তো দেখো এবার আমি ফার্স্টে হাফ কুশি কাটা করলাম, তারপর 3টে ঘর দিয়ে বের করলাম, দেন আবার দুটো ঘর আবার দুটো ঘর, তার মানে ডবল কুশি কাটা করলাম দুবার, আর দুইবার করলাম ট্রিপল কুশি কাটা।
তারপরে দুইবার করার পরে দেখো আমি প্রথম মানে দুইবারের যে চেনটা লাস্ট ট্রিপল কুশি কাটা করলাম সেই চেনেই কিন্তু আমি 3টে চেন করলাম, সেটাতে একবারে করার পরে কিন্তু ওইখানে একটা দেখো খুব সুন্দরভাবে আমি জয়েন্ট করে দিলাম মাথাতেই। তারপরে আমি আবারও ট্রিপল কুশি কাটা করছি একইভাবে, তারপরে কিন্তু আমি আবার করব, তার মানে এক সাইডে দুবার করলাম, দেন আবার মাথায় 3টে চেন করলাম, করে জয়েন্ট করলাম, করার পরে অপর পাশে কিন্তু আবার আমি সেমভাবে কিন্তু ট্রিপল কুশি কাটা করলাম। তো দুটোবার ট্রিপল কুশি কাটা করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি দুইবার হাফ কুশি ডবল কুশি কাটা করলাম সরি। তারপরে কিন্তু আমি আবার 3টে ঘর দিয়ে একবারে সুতোটা বের করলাম হাফ কুশি কাটা করে, দেন আবারও কিন্তু হাফ কুশি কাটা করলাম। এইভাবে পুরোটা কমপ্লিট করলাম, করার পরে আমি কাট করে দিয়ে দেখো কত সুন্দর একটা পাতার শেপ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এইখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবার বানাবো ফ্লাওয়ার। তো ফ্লাওয়ার বানানোর জন্য হাতের আঙুলে দেখো আমি এখানে কিন্তু গুনে গুনে আমি 10 বার প্যাচ দিয়ে নিচ্ছি, চাইলে তোমরা গুনেও নিতে পারো। এইখানে কিন্তু আমি 10 বার প্যাচ দিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে ধরে নিলাম, দেন কিন্তু আবার সুতোটা আমি বাঁ হাতে প্যাচ দিয়ে এবারে আমি কাটা দিয়ে কিন্তু এইখানে করব হাফ কুশি কাটা। তো হাফ কুশি কাটা কীভাবে করলাম, ভেতর দিয়ে সুতোটা নিয়ে একটা নট করে নিলাম, দেন আবার ভেতর দিয়ে কাটাটাকে ইন করিয়ে দুটো ঘর দিয়ে বের করলাম। এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো একই প্রসেস আমি খুব ভালো, আর হ্যাঁ খুব ভালো করে কিন্তু এটাকে ধরে নিতে হবে, নাহলে কিন্তু প্যাচটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য খুব ভালো করে ধরে নিয়ে তারপরে কিন্তু আমি এইখানে দেখো হাফ কুশি কাটা করে পুরোটা কভার করেছি। তারপরে যে মাথায় একটা চেন করেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে কিন্তু আমি এইখানে লক করে দিলাম, একবারে আমি সুতোটা বের করে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে আবার 3টে চেন করে নিচ্ছি, নেওয়ার পরে আমি কাটাতে সুতো নিয়ে প্যাচ দিলাম, দেওয়ার পরে এইখানে আমি তৈরি করব পমপম। তো একইভাবে কিন্তু আমি 6 বার কিন্তু প্যাচটা দেব, দেখো কিভাবে করছি 3 বার, এই একইভাবে কিন্তু আমি 6 বার গুনে গুনে দেব, তোমরা গুনে নিয়ে দেখতে পারো। তো টোটালে 6 বার প্যাচ দেওয়া আমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি একবারে দেখো আমি সুতোটাকে পুরো সব ঘর দিয়েই বের করে দিচ্ছি, একইভাবে বের করে আর একটা গিট করে দিলাম, এইখানে নট করে দিলাম, দেওয়ার পরে 3টে চেন করছি, করার পরে যে গিট করেছিলাম ওই ফাঁকার মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে এইখানে আমি লক করে দিলাম, দেন আবারও আমি 3টে চেন করছি, করার পরে সেমভাবে আবার লক করে দিচ্ছি, একই ঘরের মধ্যেই কিন্তু আমাদের কাজটা হচ্ছে। দেন আবারও আমি 3টে চেন করছি, করার পরে কিন্তু একই ঘরেই আবার হচ্ছে আমি লক করে দিচ্ছি। তো এখানে কিন্তু 3টে গোল রাউন্ড শেপের একটা ফ্লাওয়ার তৈরি হলো। দেন আবার 2টো চেন করে নিলাম, করার পরে কিন্তু দেখো আমি আর একটা কমপ্লিট করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি পুরো গোলটাকে কভার করব, পুরো গোলটাতে কিন্তু টোটালে আমি 6 বার পমপম করেছি, তার মাথায় কিন্তু 3 বার করে ফ্লাওয়ারটাকে তৈরি করেছি। এবারে সুচ আর সুতো দিয়ে আমি খুব ভালো করে জয়েন্ট করে দিচ্ছি। ফুলটা যখন সেলাই করবে তোমরা তাহলে কিন্তু অবশ্যই একটু কাপটাকে মাপ দিয়ে খুব ভালো করে একটু বুঝে নেবে যে ফুলটাকে কোথায় বসালে আর কি সেটিংটা খুব ভালোভাবে হবে, তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে। তো এইভাবে তোমরা কিন্তু একটু মাপটা ঠিকঠাক করে নিতে পারো। আর এইখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি খুব ভালো করে একটু গিট করে দিলাম, দেওয়ার পরে দেখো কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবারে কাপে পরিয়ে নেব খুব ভালো করে। দেখো আমি একটা কাপ নিয়েছি সাদা কালারের, যে কোনো কালার, যে কালার তোমরা ইউজ করবে সেই কালার ওয়াইজ কিন্তু তোমরা উলটাকে ব্যবহার করবে আর কি, যেটা দিলে ভাল লাগবে সেইভাবে। তো আমি এইখানে খুব ভালো করে দেখো পরিয়ে নিচ্ছি। সাদা কাপের সঙ্গে কালারটা কিন্তু খুব ভালো গেছে, তাই না বলো? আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে নিজেদের প্রোফাইলে সেভ করে রাখতে পারো, আর যদি মনে করো যে একটু শেয়ার করবে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, তাহলে তারাও তৈরি করতে পারবে নতুন নতুন ডিজাইনের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।